অল্প থেকে শুরু করে 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 একটু 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 করে আল্লাহর উপর তাকওয়া করে তাওয়াক্কুল করে, হ্যাঁ, আস্তে 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 একজন একজন এমপ্লয়ি নিলাম, এরপর আরেকজন নিলাম, এরপর আরেকজন নিলাম, একবারে 20 জনকে খাটাচ্ছি, বিশাল 5,000 স্কোয়ার ফিটের বড় জায়গা ভাড়া ভাড়া নিছি। এভাবে করে ব্যবসা হয় না, এভাবে কখনো ব্যবসা দাঁড়ায় না। বরং ব্যবসা করতে হয় ছোট্ট থেকে, অল্প থেকে একটু 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 করে 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 করে, হ্যাঁ, একজন এমপ্লয় নিলাম, একটু একটু বাড়াইলাম, একটু একটা দোকান, ছোট্ট দোকান নিলাম, এভাবে আস্তে 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 ব্যবসা হয়। সুতরাং ব্যবসার জন্য অনেক পুঁজি নিয়ে ব্যবসা করতে হবে, এটা আসলে এটা একটা ভুল ধারণা, এবং এটা একটা বাজে একটা ধারণা। ব্যাংক থেকে আমাকে লোন নিতে হবে, লোন নিয়ে বিরাট পুঁজি নিয়ে ব্যবসা করতে হবে, না, এটা ভুল। আচ্ছা, এবং আরেকটা পয়েন্ট হচ্ছে ভ্যালি মানসিকতা। ভ্যালি মানসিকতাটা এটা একদম পুরোপুরি ইসলামের সাথে যায়, পুরোপুরি ইসলামের সাথে যায়। ভ্যালি মানসিকতা হচ্ছে যেন কাস্টমার বেনিফিটেড হয়। হ্যাঁ, যেমন ধরেন আজকে আমি কি করছি, আমি এই আপনাদের এই কোর্সটা আপনারা 100 টাকা করে করবেন, 100 টাকা করে আপনারা কোর্স করবেন। আমি চেষ্টা করছি যে 100 টাকা দিয়ে কোর্সটা করার পরে আপনার যেন এই কথা মনে হয় যে এটা যদি, এই কোর্সটা যদি 1,000 টাকাও হইতো, তবু এই কোর্সটা আমার টাকা উসুল, পয়সা উসুল, এরকম একটা ফিলিংস যেন আপনার আসে। এই ফিলিং, এটাকে বলে ভ্যালি মানসিকতা। যে আমি কাস্টমারকে এই পরিমাণ আমি আমি সার্ভিস দিব যেন কাস্টমার স্যাটিসফাইড হয়। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমার অধীনে যে স্টাফরা কাজ করে, এই স্টাফদেরকে আমি এই পরিমাণ স্যাটিসফাই করার চেষ্টা করব, মানে এদেরকে আমি স্যাটিসফাই করার চেষ্টা করব। হ্যাঁ, স্টাফদেরকে স্যাটিসফাইড রাখবো, কাস্টমারকে স্যাটিসফাইড রাখবো, বাকি লাভ আল্লাহ তালা করাই দেবে। রিজিকের মালিক আল্লাহ তালা, আমার রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আমি চেষ্টা করব মানুষকে খেদমত পৌঁছানোর চেষ্টা করব। এই মানসিকতাটাকে বলে ভ্যালি মানসিকতা। এবং এই মানসিকতার উপরে অনেক রিসার্চ হচ্ছে। পশ্চিমা দুনিয়ার অনেক বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান তারা এই ভ্যালি মানসিকতার দিকে আসতেছে, এবং এইটা দেখা গেছে এটা ইন দ্য এন্ড এইটা তাদের নিজেদের প্রফিটকে বাড়াচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি তো মনে করতেছি যে আমি যদি কাস্টমারকে স্যাটিসফাই করতে যাই আমার নিজের টাকা কমে যাবে। আমি মনে করতেছি আমি যদি স্টাফকে না ঠকাই তাহলে আমার নিজের টাকা কমে গেল। এইটাকে বলে পুঁজিবাদ। কাস্টমারকে ঠকায় টাকা নেওয়া, বা তাকে কম দিয়ে, বুঝ দিয়ে, ভূগোল বুঝাই দিয়ে টাকা নিজের কাছে নিয়ে আসা, বা স্টাফকে ঠকানোর চেষ্টা করা, বেতন কম দেওয়া, মাসের পর মাস বেতনকে আটকায় রাখা, এই বিষয়গুলোকে, এটা হচ্ছে পুঁজিবাদী মানসিকতা। আর ভ্যালি মানসিকতা হচ্ছে সবাইকে স্যাটিসফাই করা। আর এবং দেখা গেছে যে সবাইকে যদি স্যাটিসফাই করা হয় তাহলে কাস্টমার বাড়ে, সেল বাড়ে, স্টাফদের এফোর্ট বাড়ে, ইন দ্য এন্ড আমার লাভ বেশি হয়, বাড়তে থাকে। এটা মানে রিসার্চে দেখা গেছে। তার মানে এই যে ভ্যালি মানসিকতা, এটা ওরা আবিষ্কার করছে ভ্যালি মানসিকতা, আর আমাদের ইসলামই তো আমাদেরকে বলে দিছে এভাবে ব্যবসা করতে, ঠিক না? তাহলে এটা তো আমাদের আরো ভালোভাবে করার দরকার ছিল, কিন্তু এটা আমরা আসলে মুসলিমরা আসলে ইসলাম থেকেও দূরে। ওই যে বলছে না যে যদি ইসলাম থেকে আমরা দূরে চলে যাই তাহলে আল্লাহ তালা আবার আমাদেরকে বেইজ্জত করবে, ঠিক তাই হয়েছে। ইসলাম আমাদের মধ্যে থেকে বের হয়ে গেছে, আর এই সব মানসিকতাগুলো আমাদের মধ্যে থেকে বের হয়ে গেছে, মুসলমানরা ব্যবসা ট্যাবসা বাদ দিয়ে চাকরির মধ্যে ঢুকে গেছে, হ্যাঁ, গোলামি শুরু করছে। তো এটাই হয়েছে। তো যার কারণে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে ব্যবসা। এবং এই যে কেবলই বললাম ব্যবসা ইবাদত, সৎ এবং আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। এখানে চাকরিজীবীর কথা বলা হয় নাই, এখানে বড় ডাক্তারের কথা বলা হয় নাই, এখানে বড় ইঞ্জিনিয়ারের কথা বলা হয় নাই, এখানে বড় বড় কোনো ইসের কথা, আর্মি অফিসার টফিসার এই সেই এদের কথা বলা হয় নাই, এখানে বলা হয়েছে ব্যবসায়ী। সুতরাং ব্যবসা একটা নেক আমল। যদি আপনি এই ব্যবসায়ীটা ইসলামের মূল্যবোধ অনুসারে করেন, এটা একটা বিরাট বড় নেক আমল। ঠিক আছে? এবং ব্যবসার মধ্য দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল এর প্রশিক্ষণ হয়, চর্চা হয়। হ্যাঁ, ব্যবসায়ী মানে তারা, সে শিওর না যে এই মাসে তার ইনকাম কত হবে। চাকরিজীবী তো শিওর, সে আল্লাহর উপর ভরসা করলেই কি না করলেই কি। কিন্তু ব্যবসায়ীকে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হয়। হ্যাঁ, যে আল্লাহ আপনি আমার রিজিকের মালিক। সুতরাং এর মধ্য দিয়ে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হয়, তা যেটা তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সবখানে বরকত দেয়, সবখানে বরকত দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ব্যবসার পেশাকে অন্য পেশার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এটা তাকি উসমানী সাহেবের একটা একটা বয়ান থেকে নেওয়া। শুধু একটি শর্ত, শরিয়ত এবং সুন্নত মোতাবেক হতে হবে, কোনো হারাম ব্যবসা হওয়া যাবে না। শরিয়ত মোতাবেক হতে হবে, সুন্নত মোতাবেক হতে হবে, এবং ব্যবসার ভেতর এত মগ্ন হওয়া যাবে না যেন আল্লাহর মানে স্মরণ যেন আমার মানে ভুলে যাই, আল্লাহকে ভুলে গেলাম, এই পরিমাণ মগ্ন ব্যবসাতে হওয়া যাবে না। তাহলে পরে এই ব্যবসাটা আমার জন্য ইবাদত এবং সকল পেশার শ্রেষ্ঠ পেশা। ঠিক আছে? এবং ইসলামে ব্যবসার কনসেপ্টটা আলাদা। ইসলামের ব্যবসার কনসেপ্ট, এই যে এখানে একটা ভালো একটা কথা লিখছি এখানে, ব্যবসার মধ্যে যখন আপনি ইসলাম ঢুকাইবেন তখন এটা হবে খেদমতে খালক। ওই যে কেবলই বললাম ভ্যালি মানসিকতা। হ্যাঁ, আর ব্যবসা থেকে ইসলামকে বাইর করে দিলে যেটা থাকবে সেটাকে বলা হবে পুঁজিবাদ। এটা একটা জুলুম, এটা একটা জুলুম। ব্যবসার মধ্যে যখন ইসলাম ঢুকাবেন তখন সেটা কি হবে? ভ্যালি মানসিকতা বা খেদমতে খালক, মানে সৃষ্টির সেবা, সৃষ্টির সেবা। আর ব্যবসা থেকে যখন আপনি ইসলামকে বের করে দিবেন তখন সেটা 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 হয়ে যাবে পুঁজিবাদ হয়ে যাবে, সেটা জুলুম হয়ে যাবে। ঠিক আছে? ব্যবসা ইটসেলফ একটা নেক আমল। এই যে কেবলই যে এই কথাগুলো বললাম, এই যে
কাস্টমার স্যাটিসফ্যাকশন, এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, এবং এটার পশ্চিমা নাম হচ্ছে ভ্যালি মানসিকতা। আমার লাভ, আমার বরকত, এটা আসবে আল্লাহর কাছ থেকে। আর পুঁজিবাদ হচ্ছে উল্টা, কাস্টমার এবং এমপ্লয়িকে যতটা সম্ভব কম দিব, নিজের লাভ বেশি রাখবো। এই যেটা বললাম, এটা ইম্পর্টেন্ট, একটা খুব চমৎকার একটা আপনাদেরকে দিই। দেখেন এই যে ইহুদিরা কি করে, দেখেন ইহুদিরা মানে এটা বলছে যে ইহুদি পরিবারে যদি আপনি থাকেন, দেখবেন যে বাপ আর ছেলে খাওয়ার টেবিলে কথা বলতেছে ব্যবসা নিয়ে। বাপ আর ছেলে খাওয়ার টেবিলে ব্যবসা ছাড়া অন্য কোনো কথা নাই ওদের, ঠিক আছে? এবং আর উনি বলছেন যে খ্রিস্টান, এটা যিনি বলছেন উনি ওই যে বিলিয়ন ডলার মুসলিম, ওই বইতে আপনারা পাবেন, উনি তো থাকে ইংল্যান্ডে। তো উনি বলতেছে যে খ্রিস্টানরা ছাত্র বয়সে খ্রিস্টানরা পার্ট টাইম জব খোঁজে, পার্ট টাইম জব, আর ইহুদিরা খোঁজে পার্ট টাইম ব্যবসা। ইহুদি ছাত্র যারা আছে, পার্ট টাইম কি জিনিসের ব্যবসা করলে কি জিনিসের ব্যবসা করা যায়, কোন কোন জিনিসের ব্যবসা করা যায়, ইহুদিরা খুঁজতেছে ব্যবসা। সুতরাং মুসলিমদেরকে খুব গণহারে আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত অর্থনৈতিক নিয়ন্ত্রণ নিতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে ওই আরং বলবে যে তুমি দাড়ি নিয়ে আসলে পরে তোমার চাকরি দিব না, ওই ঢাকা ভার্সিটি বলবে যে তুমি নেকআপ পরে আসলে তোমার পরীক্ষা নিব না, এগুলো এরা বলতে থাকবে। এই যে ইসলামোফোবিয়া, এটা এরা করতেই থাকবে, কারণ আজকে আমরা আমাদের অর্থনৈতিক নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই। অর্থনৈতিক নিয়ন্ত্রণ, যেমন আড়ং-এর মালিক যদি একজন মুসলিম হইতো, একজন প্র্যাকটিসিং মুসলিম, একজন ইমানওয়ালা আড়ং-এর মালিক যদি হইতো, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি হইতো? তখন তখন আড়ং-এ চাকরি নিতে হলে দাঁড়িয়ে রাখতে হবে, প্রমোশন পাইতে হলে দাঁড়িয়ে রাখতে হচ্ছে, তখন ব্যাপারটা হয়তো ভিন্ন, ঠিক না? এখন তো দাঁড়ির কারণে চাকরি থেকে বাতিল করে দেয়, আর তখন ব্যাপারটা হয়তো উল্টা। তাহলে মানে আপনি যখন অর্থনৈতিক নিয়ন্ত্রণ আপনার হাতে, তখন হচ্ছে আপনি আপনি বিজয়ী। তার মানে বোঝা গেল যে এটা মানে আমাদেরকে মুসলিম সন্তানদেরকে গণহারে কি করতে হবে, আমাদেরকে সরি ব্যবসামুখী হতে হবে, এবং ব্যবসা করতে হবে ছোট থেকে, বড় থেকে না, ছোট্ট থেকে ব্যবসা করতে হবে। আচ্ছা, এই যে আরেকটা পয়েন্ট আমি এখানে আনছি, যে অর্থনৈতিক জীবন এমন একটা জীবন যার উপরে দিনের একটা বড় অংশ নির্ভর করে। এটা তো আছে। এই চমৎকার একটা জিনিস দেখেন, বলতেছিলাম যে উম্মতের অর্থনৈতিক ঐক্যের কথা। অর্থনৈতিক ঐক্য, এটা একটা ঐক্যের আরেকটা ডাইমেনশন। আমরা বলি না যে আমাদের রাজনৈতিক ঐক্য করতে হবে, আমাদের এই সমস্ত মুসলমান এক হইতে হবে, এইসব কথাবার্তা বলি না? তো এখানে একটা পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক ঐক্য। এটা কি জিনিস? এটা হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে স্বাবলম্বী হতে সাহায্য করতেছে। হ্যাঁ, কর্জে হাসানা দিয়ে সাহায্য করতেছে, মানে সামাজিকভাবে মুসলমানকে। যেমন ধরেন আমি আমি যদি কোনো কথার কথা, আমি হচ্ছি হানাফি, হানাফি দেওবন্দি, আরেকজন ভাই মনে করেন যে আহলে হাদিস ভাই, ঠিক আছে? তাহলে ওই আহলে হাদিস ভাইকে আমি যখন অর্থ দিয়ে সাহায্য করব, তখন তার সাথে আমার মাসলাকি কাজ মানে একটা দূরত্ব থাকতে পারে, কিন্তু ঝগড়া হবে না। মুসলমান মুসলমান বিভেদ দূর হবে, বিভেদ বিভেদ মতভেদ থাকবে কিন্তু বিভেদ থাকবে না, যখন আমরা আরেকজন মুসলমানকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা করব। এবং এটা সম্ভব ব্যবসার দ্বারা, চাকরির দ্বারা এটা সম্ভব না। আপনি যখন ব্যবসায়ী হবেন, তখন আপনি আরো 10 জন মুসলিমকে চাকরি দিতে পারবেন। এর মাধ্যমে দেখা যাচ্ছে এই যে মুসলমানদের মধ্যে যে একটা আসলে ঐক্য, এটা অর্থনৈতিকভাবে তৈরি করা সম্ভব। ঠিক আছে? মানে এই যে লিখছি আমি, দেখেন যে মাসলাক নির্বিশেষে কালেমাওয়ালাদের মাঝে আর্থিক ঐক্য, এটা সম্ভব যখন আপনি একজন ব্যবসায়ী হবেন, বিরাট বড় ব্যবসায়ী। কথার কথা, আপনি যদি প্রাণ গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, ও তো কাদিয়ানি, কিন্তু যদি মুসলিম হইতো, তাহলে ওনার অধীনে যে যারা যারা চাকরি করতেছে, তাই না? দেখেন মানে এই বিষয়, এদের মধ্যে একটা যে দাওয়ার কাজ, এদেরকে ইসলামের উপর উঠানোর একটা বিষয়, হ্যাঁ, এদেরকে এদের মাঝে একটা দাওয়াতের পরিবেশ, আকিজ অনেকটা করার চেষ্টা করে, আকিজ গ্রুপ ইন্ডাস্ট্রিজ এই কাজগুলো করার চেষ্টা করে কিছুটা। ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে যে অর্থনৈতিক ঐক্য এটা একটা ডাইমেনশন, মানে একটা অর্থনৈতিক সুতায়, অর্থের সুতায় মুসলমানদেরকে বাঁধা, এটা সম্ভব। হ্যাঁ, এবং এটা পরস্পর অবলম্বী হতে সাহায্য করা, পুঁজি হিসেবে কর্জে হাসানা দিয়ে সাহায্য করা, এইভাবে একটা ঐক্য করা সম্ভব। ঠিক আছে? এটা হবে যখন আপনি ইয়ে করবেন। আবার দেখেন এই যে চাকরি তো নাই, অনেক মানুষ বেকার হয়ে বসে আছে, তারা চাকরি খুঁজতেছে। আবার এখন অনার্স মাস্টার্স পাস করছি, ব্যবসাও করতে পারি না, হালও চালাইতে পারি না। এইটা একটা দেখেন, একটা সারা বাংলাদেশে, বাংলাদেশে না শুধু, তৃতীয় বিশ্বের সব দেশে এই সমস্যাটা। মানে আমাদেরকে অনার্স মাস্টার্স ডিগ্রি একটা দিয়ে আমাদেরকে ফুলবাবু বানাই দিছে। এখন আমরা আনপ্রোডাক্টিভ হয়ে গেছি, আমরা চাকরি ছাড়া আর কিছুই করব না। হ্যাঁ, আমরা না ব্যবসা করব, আমরা না কৃষি করব, কিছুই করব না, আমাকে চাকরি করতে হবে। চাকরি তো নাই মার্কেটে, চাকরি তো মানে অভাব। হ্যাঁ, যার কারণে বেকারত্ব বেড়ে যাচ্ছে। তাহলে ভার্সিটি বয়সেই আমাকে চিন্তা করতে হবে যে কি কি করা যায়, কিসের কিসের জায়গা আছে, মানুষের কি প্রয়োজন, কোনখান থেকে কোন জিনিস নিয়ে কোনখানে দিলে পরে আমার লাভ বেশি থাকবে, এই বিষয়গুলো নিয়ে আমাকে ভার্সিটির সময়েই আমাকে চিন্তা ফিকির করতে হবে, আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। চাকরির উপর তরুণদের নির্ভরশীলতা কমাতে হবে, চাকরির উপরে তরুণদের নির্ভরশীলতা কমায় ব্যবসা মোটামুটি দাঁড়িয়ে যদি যায়, ধরেন আমরা আমরা ছাত্র জীবন থেকে একটু একটু হালকা ব্যবসা করা শুরু করলাম, 1,000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা করা শুরু করলাম, 1,000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা করে 1200 টাকা ইনকাম করলাম, 200 টাকা লাভ। হ্যাঁ, এই যে ছোট্ট ব্যবসা শুরু হলো, শুরু করতে করতে
যদি আপনার ৩-৪ বছরের ব্যবসা একটা বুঝে ফেলেন আপনি, এরপর দেখেন অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি ব্যবসাতেই জয়েন করলেন। আপনার চাকরির জন্য ওয়েট করতে হচ্ছে না। চাকরির জন্য ওয়েট করতে করতে বিয়ে পিছাই দিচ্ছে মানুষ, বিয়ে পিছাইতে হচ্ছে না। আপনার একটা চমৎকার একটা জিনিস দাঁড়ায় গেছে। এই জন্য ছোট বয়স থেকে ভার্সিটি থেকেই আপনার এটা চিন্তা থাকতে হবে যে কোনখানে ব্যবসা করা যায়, কি করলে পরে ব্যবসা হবে, কি করলে পরে ব্যবসা হবে, এটা খুঁজতে থাকা সবসময়। ঠিক আছে, এটা একটা বিষয়। যেমন অনেকে ব্যবসায়ী পরিবারের সন্তান, সুতরাং পারিবারিক ব্যবসাটা আপনি এখন থেকে শিখতে পারেন। এমনকি ক্যারিয়ার গঠন করার ক্ষেত্রে, যেমন ধরেন আপনার পরিবারের একটা গার্মেন্টসের কোনো একটা অংশ, আপনার পরিবার গার্মেন্টসের তো অনেক অনেক কাজ, অনেক অংশ। ঠিক আছে না, দেখা যাচ্ছে বোতাম একটা অংশ, বোতাম তৈরি করে কোনোখানে কোনোখানে চেইন তৈরি করতেছে, অনেক অংশ। গার্মেন্টস সেক্টরটা একটা বিরাট জিনিস। কথা কথা আপনার পরিবারে আপনার বাবা একটা ব্যবসার সাথে জড়িত আছে। তাহলে আপনি ক্যারিয়ারের ক্ষেত্রে যখন যাবেন, আপনি এটা চিন্তা করেন না? আপনার তো ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ে আপনি মানে যত আপনি সামাজিক অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবেন, বরং আপনি যদি মানে গার্মেন্টস সেক্টরে কোনো একটা সাবজেক্ট নেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের কোনো একটা সাবজেক্ট যদি আপনি নেন, নিয়ে ওখান থেকে আপনি অনার্স করে এসে এই পারিবারিক ব্যবসায় জয়েন করলেন, করার পরে আপনি এই ব্যবসাটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারবেন আপনি চিন্তা করে দেখেন। হ্যাঁ, এই যে এই পরিবারের সন্তানরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, মানে এটা ওয়েস্টেজ। হ্যাঁ, বরং আপনি এখান থেকে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়লেন বা ওই রিলেটেড কোনো একটা সাবজেক্ট পড়লেন বা বিবিএ করলেন, এমবিএ করলেন, করে আসার পরে আপনি যখন আবার এই পরিবারের ব্যবসাটা আপনি ধরবেন, এই ব্যবসাটা কোন পর্যায়ে নিয়ে যাওয়া আপনার আপনার জন্য সম্ভব, আপনি একটু চিন্তা করে দেখেন। কথা কথা আপনার বাবার 10 বিঘা জমি আছে, আপনার বাবা এগুলোকে বর্গা দিয়ে রাখছে। আপনি এগ্রিকালচার পড়েন, এগ্রিকালচার পরে অন্য সব সাবজেক্ট বাদ দেন, এগ্রিকালচার পরে এসে আপনি এই 10 বিঘা জমিতে আপনি মেহনত শুরু করেন। তাহলে আপনি এটাকে কোন পর্যায়ে নিতে পারবেন, সেটার বাৎসরিক ইনকাম কি পর্যায়ে আপনি নিতে পারবেন, আর বাৎসরিক ইনকাম মানে কত হলে মাসিক ইনকাম তাহলে কি পর্যায়ে যাবে, ওই মাসিক ইনকাম আপনি চাকরি করে করতে পারতেন? করতে পারবেন না। সুতরাং আপনার পারিবারিক যে অবস্থা, সেই অবস্থার উপর ভিত্তি করে আপনি আপনার পড়াশোনার সাবজেক্ট চয়েস করতে পারেন। করলে আচ্ছা, এই যে আমি এই কথাটা আগেই বলছি, ব্যবসা শেখা মানে মাল বেচায় বাবাকে সাহায্য করা না। মাল বিক্রি মানে আমি বাবার দোকানে আছি, কাস্টমার আসতেছে, টাকা রাখতেছি, এটা ব্যবসা না। কেন আপনার দোকান থেকেই সবাই পণ্য কিনবে, এই যোগ্যতা, এটা হচ্ছে অফারের মধ্যে দিয়ে, মার্কেটিং এর মধ্যে দিয়ে বিভিন্ন কৌশল বের করে, হ্যাঁ, কিভাবে উৎসাহিত করা যায় সে যেন তার পুরা যোগ্যতা দোকানের পিছনে ব্যয় করে, এইরকম বিভিন্ন চিন্তা ফিকির, এটা হচ্ছে ব্যবসা। শুধু টাকা বেচে ক্যাশ ভরানো, এটা ব্যবসা বলে না। ব্যবসা তৈরি করতে হয়, ব্যবসার মানে সুযোগ তৈরি করতে হয়। চাকুরির পড়া চাকুরির পড়া আপনাকে ব্যবসায় ভালো বানাবে, ব্যবসার জ্ঞান আপনাকে চাকুরিতে ভালো বানাবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট আলাপ। আপনি বিরক্ত হচ্ছেন আমার আলোচনায়? মাঝে মধ্যে রেসপন্স করবেন, মানে আমি কমেন্ট বক্স সামনে খোলা রাখছি, যদি কেউ কিছু লিখতে চায় তাহলে আমি যেন দেখতে পারি। হ্যাঁ, মাঝে মধ্যে মানে রেসপন্স করবেন যে ভাই শুনতেছি, মানে নাহলে পরে আমি তো মনে করতেছি যে আপনারা বিরক্ত টিরক্ত হয়ে আবার মানে সব বন্ধ বন্ধ করে চলে গেছেন কিনা। আচ্ছা, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু সামনে আমাদের প্রচুর আলোচনা আছে। চাকুরির পড়া আপনাকে ব্যবসায় ভালো বানাবে, ব্যবসার জ্ঞান আপনাকে চাকুরিতে ভালো বানাবে। হ্যাঁ, আপনি যদি চাকুরির জন্য যে পড়াগুলো আছে, যে যোগ্যতাগুলো আছে, এটা যদি আপনি ব্যবসায় খাটান, তাহলে আপনার ব্যবসা অন্য পর্যায়ে চলে যাবে, ইনসেন পর্যায়ে চলে যাবে। আর বাবার কাছ থেকে বা খালুর কাছ থেকে আপনি ওই যে এসএসসির পরের 3টা মাস, ওই 3টা মাসে যে আপনি বাবার দোকানে বসে বসে একটু ব্যবসা শিখছেন, বা আপনার খালাতো ভাইয়ের সাথে একটু বিভিন্ন কয়েকটা গার্মেন্টসে ঘুরে আপনি একটু ব্যবসার জায়গাগুলো দেখছেন, কোন কোন জায়গায় ব্যবসা করা যায়, এই জায়গাগুলো দেখছেন, এটা যখন আপনি সামনে যদি কোনো কারণে আপনি ব্যবসা করতে না পারেন, না করে যদি আপনি কোনো একটা কথার কথা একটা গার্মেন্টসে বা কোনো একটা জায়গায় আপনি চাকরি নিলেন, ওই চাকরিতে আপনি ভালো করবেন, কারণ আপনার ওই ব্যবসা কিভাবে করতে হয় সেই জ্ঞানটা আপনার আছে। তার মানে কোনো জ্ঞান কিন্তু ফেলনা না। চাকুরির পড়া আপনাকে ব্যবসা ভালো বানাবে, ব্যবসায় নামেন। আর যদি ব্যবসার জ্ঞান আপনার এই চাকরিতে আপনাকে একটা মানে মারাত্মক পর্যায়ে নিয়ে চলে যাবে। ঠিক আছে? এবং একাডেমিক পড়াশোনাকে ব্যবসায় অ্যাপ্লাই করা, আমাদের দেশে যারা সাধারণত ব্যবসা করে, তারা ওই মানে এ বিষয়ে তাদের একাডেমিক জ্ঞান কমই থাকে, প্র্যাকটিক্যাল জ্ঞান থাকে অনেক, কিন্তু একাডেমিক জ্ঞান কম থাকে। তাহলে একাডেমিক জ্ঞানওয়ালা একজন মানুষ যদি ব্যবসা করে, তখন ব্যাপারটা কি দাঁড়ায় চিন্তা করেন। সুহান আল্লাহ, চিন্তার বাইরে, চিন্তার বাইরে। ব্যবসায়ীর সাথে থেকে ব্যবসা শিখতে হয়, ব্যবসায়ীর সাথে থেকে ব্যবসা শেখেন। এটা বাবা হতে পারে, এটা খালু হতে পারে, মামা হতে পারে, চাস্তো ভাই হতে পারে, তালতো ভাই হতে পারে, তার সাথে থেকে ব্যবসা শিখতে হবে। নিজের সাবজেক্ট রিলেটেড ব্যবসার কথা ভাবুন। আমি যে সাবজেক্টে পড়াশোনা করতেছি, এই সাবজেক্ট রিলেটেড কি কি ব্যবসা করা যায়। যেমন একজন ভাই কথার কথা সে এনিম্যাল হাজবেন্ডারি পড়ছে, এনিম্যাল হাজবেন্ডারি, এখন সে কি করবে, এখন সে কি কি ব্যবসা করবে।
অবশ্যই তার মানে এনিম্যাল মানে এনিম্যাল কেন্দ্রিক তার চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, গরু ছাগল এই সেই নতুন কোন এনিম্যাল বেশি প্রোডাক্টিভ হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। এ বিষয়গুলো মানে সে তার ব্যবসা চিন্তা করবে। যদি কেউ ভেটেরিনারি মেডিসিন পড়ে সে চিন্তা করবে এই যে এখন দেখেন মানুষ বিলাই হাজার হাজার বিলাই পালতেছে, এই করতেছে সেই করতেছে হ্যান করতেছে, কত কিছু করতেছে না। তাহলে অনেক সুযোগ আছে, মানে আপনাকে চিন্তা করতে হবে যে আমার নিজের সাবজেক্ট রিলেটেড আমি কি ব্যবসা করতে পারি। ঠিক আছে, এবং ব্যবসায়ীদের জীবনী পাঠ। হ্যাঁ, আমি ইয়েকে বলতেছি কি বলে, যারা এই প্রকাশনী যদি কেউ শুনে থাকে যে ব্যবসায়ীদের জীবনী, বড় বড় ব্যবসায়ীদের জীবনী, বড় 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 ব্যবসায়ীদের জীবনী, সেগুলা যেন আমাদের সাথে অ্যাভেলেবল থাকে, এটা আমাদের চিন্তা করতে হবে। আচ্ছা, যে কোনো মৌকায় ব্যবসার জ্ঞান অর্জন করুন। যে কোনো জ্ঞান মৌকায় ব্যবসার জ্ঞান অর্জন করুন। এটা একটা চমৎকার জিনিস যে ব্যবসায়ীর সাথে থেকে ব্যবসার জ্ঞান কিভাবে অর্জন করা যায়। তাই মোটামুটি আলাপ ব্যবসা এই পর্যন্তই। আমি সবাইকে উদ্বুদ্ধ করতেছি যেন আপনারা ব্যবসা সম্পর্কে জ্ঞান অর্জন করেন, ব্যবসা সম্পর্কে ছোট ছোট ব্যবসা যেন আপনারা ছাত্র বয়স থেকেই করতে পারেন, এবং মানে চাকরির প্রতি আমাদের যে একটা নির্ভরশীলতা, হ্যাঁ, এটা যেন আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমার মূল আলাপের মূল উদ্দেশ্য। এখন আমরা চাকরি নিয়ে আলোচনা করব। চাকরি নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু 5 মিনিটের একটা ব্রেক, ঠিক আছে? 5 মিনিটে আমরা একটু ব্রেক নেব ইনশাল্লাহ। এরপর আমরা আবার ফেরত আসবো। এখন কয়টা বাজে? 10টা 12। আমরা ইনশাল্লাহ 10টা 17 এরকম সময় আমরা আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, 10টা 17, 5 মিনিট ব্রেক। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের ব্যবসা নিয়ে আলোচনা মোটামুটি এখানে। আচ্ছা, এক ভাই বলছেন যে সবাই তো ব্যবসা করবে না। হ্যাঁ, সবাই করবে না, কিন্তু ব্যবসার আলোচনাটা চালু থাকা দরকার। ব্যবসা সম্পর্কে আমাদের যে একটা নেগেটিভ ধারণা, এইটা ভাঙা দরকার। ঠিক আছে, হ্যাঁ, এবং কি বলা যায়, চাকরির সাথে আমাদের ছোট কোনো ব্যবসাও থাকা প্রয়োজন। কথার কথা, আমি চাকরি করি, সাথে আমি ফোনে ফোনে কোনো একটা বিজনেস করতে পারি। হ্যাঁ, অথবা পার্ট টাইম কোনো একটা বিজনেস করতে পারি। একজন সেখানে আমার শেয়ার আছে, আমি সেখানে ভালো ভালো পরামর্শ দিয়ে তাকে দিচ্ছি, এটাও হতে পারে। সুতরাং শুধু চাকরি নির্ভর না থাকা, আমার পয়েন্টটা হচ্ছে এইটা। হ্যাঁ, সবাই তো ব্যবসা করতে পারবে না। যে চাকুরি করতেছে সেও যেন একটা ছোট্ট কোনো ব্যবসায় অংশীদার থাকা, বা পার্ট টাইমে অল্প এফোর্টে করা যায় এরকম কোনো ব্যবসার সাথে সেও যেন এঙ্গেজ থাকে। এটা হচ্ছে আমার পয়েন্ট। কারণ চাকরির যেহেতু বাজার তো খুবই প্রতিযোগিতা, মানে যে কয়টা সিট তার তুলনায় 10 গুণ বেশি মানুষ। সুতরাং চাকরি তো সবাই পাবে না। হ্যাঁ, যার কারণে ব্যবসাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা গেল আরেকটা জিনিস। এখন যে কাজ, এটা আরেকবার বলি, সেটা হচ্ছে সমকালীন প্রকাশনীর বিলিয়ন ডলার মুসলিম, ছোট্ট পাতলা একটা বই। দাম কত হবে? 100 টাকা হবে কিনা আমি শিওর না। পাতলা একটা বই, বিলিয়ন ডলার মুসলিম। এই বইটা আপনারা পড়বেন, আপনার মানে ধারণা চেঞ্জ হয়ে যাবে, দুনিয়া চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? সবাই ব্যবসা করতে পারবে না, যেমন আমি আম নট এ বিজনেস পার্সন, মানে কি বলা যায়, মানুষের ফিতরাতগত ভাবে আমি বিজনেস পারি না, আমি জানি পারবো না। আমি যে কোনো বিজনেসে নামলেই আমি ধার খাবো, আমি জানি আমি পারবো না। তো সেরকম তো কিছু মানুষ আছে, তারা চাকরি করবে, সমস্যা নেই, চাকরি তো করতে হবে, কিন্তু একটা ব্যবসার জন্য একটা 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 দরজার জন্য আমি খোলা রাখি, এটা এটা বোঝানোর উদ্দেশ্য। এবং ব্যবসা সম্পর্কে যে একটা নেতিবাচক ধারণা আছে সবার কাছে, নেগেটিভ একটা ব্যাপার, এটা যেন আমাদের মধ্যে থেকে না থাকে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন চাকরি। চাকরি, এইটা চাকরি করার জন্য